পিসি ভাইপোর বিরুদ্ধে মুখ খুলেছেন, তাই জন্য তাকে শেষ করে দেওয়া হতে পারে, তাই তিনি ভয় পাচ্ছেন। এই দাবি করেছেন জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে নতুন মোড় এসেছে যখন জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করা হয়েছে, মানে ইডি গ্রেপ্তার করেছে। এবার সেই জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা তার বিরুদ্ধে এবং জীবনকৃষ্ণ সাহার পিসি তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। দুর্নীতি নিয়ে মুখ খোলার পর থেকেই তাকে প্রাণে মারার হুমকি ও নানা ধরনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বিশ্বনাথ সাহা আজ তাক বাংলার সঙ্গে অকপট সাক্ষাৎকারে জানিয়েছেন জীবনকৃষ্ণ সাহা ও তার বোন মায়ারানী সাহা দুর্নীতির সঙ্গে জড়িত। উল্লেখ্য, মায়ারানী সাহা সাঁইথিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় তার বাড়িতে তল্লাশি চালায় ইডি। ইতিমধ্যেই তাকে আগামী ২৮শে অগস্ট কলকাতায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ আজই তাকে হাজিরা দিতে হবে। বিশ্বনাথ সাহা তিনি কি বলছেন তার জীবন সংশয় নিয়ে, শুনুন। আপনি কি কোনোভাবে ভয় পাচ্ছেন? কোথাও কি প্রাণের ঝুঁকির ভয় রয়েছে আপনার, বা আপনার পরিবারে আপনার মেয়েরা রয়েছে আপনি বললেন, সুতরাং কোনো নাম নিলে যদি আপনার কোনো ক্ষতি হয়, আপনি কি সেই কারণে কোনো ভয় পাচ্ছেন? প্রাণের সংশয় রয়েছে তাতে রায় একটা না বলেছে, তাই পিসি হুমকি দিচ্ছে অন্য লোক দিয়ে। আপনাকে লোক পাঠিয়ে হুমকি দিচ্ছে? পিসি মানে তো আপনার বোন। অন্য লোক দিয়ে হুমকি দিচ্ছে, স্যার নাম করবো না, দিয়েছে। আমি ওই জন্য। কিন্তু সে তো আপনার বোন, যার কথা আপনি বলছেন জীবনকৃষ্ণ সাহার পিসি, সে তো আপনার বোন হয় সম্পর্কে। বলছে আপনার বোন হয়ে আপনার দাদা, বোন হয়ে দাদাকে মারতে চাইছে। বোন হয়ে দাদাকে মারতে। হ্যাঁ, এ তো চলছে, দেশে তো চলছে না, কত মামলা মোকদ্দমা হয়েছে। এই যে আপনি সারা বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, চতুর্দিকে যাচ্ছেন, আপনাকে তো বাড়িতে বসে থাকলে হবে না, আপনাকে কাজ করতে হবে, সংসার চালাতে হবে, বাকিদের মুখে অন্ন তুলে দিতে হবে, কারণ আপনার তো সেই সম্পত্তি নেই যেটা আপনার ছেলের যেটা রয়েছে। আপনার খারাপ লাগছে কি? কোথাও কি একটু কেউ অন্যভাবে তাকাচ্ছে আপনার দিকে? একটু খারাপ লাগছে কি? একটু লজ্জা লাগছে কি ছেলের আচরণে? সে আর কি করা যাবে, যে যা ভালো বুঝে করছে, আমি বলতে পারি না। ওকে ভালো লাগছে, ওইটাই ভালো লাগছে। আচ্ছা, আপনি কি সশরীরে কলকাতায় এসে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, এরকম কিছু ভেবেছেন কি? কারণ চিঠিতে যখন কাজ হচ্ছে না, তখন তো সশরীরে এসে আপনি একবার কথা বলতেই পারেন। আপনি একজন বিধায়কের বাবা, আপনি আসতেই পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও আসতে পারেন। দেখি আমি দরখাস্তটা নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ মানে এই যে আপনি বলছেন যে আপনি আসবেন, দরখাস্ত নিয়ে আরেকবার আসবেন, সেটাই আর কি জানতে চাইছিলাম যে আপনি কি এরপর দরখাস্ত আরেকবার পাঠাবেন, নাকি সশরীরে আসবেন কলকাতায়, কার সঙ্গে দেখা করবেন, কিছু ভেবেছেন কি? যাব। আজ তাক বাংলায় বিশ্বনাথ সাহা স্পষ্ট দাবি করেছেন পিসি ভাইপোর নামে একাধিক অবৈধ সম্পত্তি রয়েছে, শুনুন। আচ্ছা, আপনার সেই পিসি অর্থাৎ মায়া সাহা আপনি যার কথা বলছেন, তিনি তো বীরভূমে থাকেন। ও যে একটা এম বাজার, তারপরে বাড়ি, তারপরে একটা লজ, হ্যাঁ প্রচুর করেছে, এবং ২ নম্বরে কারবারও আছে। কি কারবার আছে? হয় বোলপুরে বাড়ি আছে, ফ্ল্যাট আছে। কিন্তু আপনি যে বোলপুরের কথা বলছেন, মায়ারানী সাহা, আচ্ছা ৯ নম্বর ওয়ার্ড। আচ্ছা, বোলপুর তো কাজল শেখ, অনুব্রত মণ্ডলের এলাকা, তাদের সঙ্গেও কি আপনার ছেলের যোগসাজশ রয়েছে? সাইটা বাড়ি, সাইটিয়ারই তো। আচ্ছা, অনুব্রত মণ্ডল কাজল শেখের সঙ্গেও আপনার ছেলের যোগাযোগ রয়েছে? যোগাযোগ তো আছে আগে থেকে, আজ থেকে নেই না। অনুব্রত মণ্ডল আমাদের বড়মা থানার চার্জ আছে। অনুব্রত মণ্ডল বড়মা থানাটা চার্জ আছে, ও দেখাশোনা করার আছে চার্জ। অর্থাৎ আপনি বলছেন বড়ইয়া থানা এলাকা চালায় অনুব্রত মণ্ডল, অনুব্রত মণ্ডলের নির্দেশেই এগুলো করেছে আপনার ছেলে?
অনুব্রত মন্ডলের মানে মানে নিজের পিসিকে যে এটা দিয়েছে না, ভোটে তো যেতে নেই, এমনি ভোট জোর করে হয়েছে, কাউন্সিলর হয়েছে। আচ্ছা, হ্যাঁ, নম্বরই পয়সা করছি, জীবন সাহারি পয়সা আপনাদের ঢুকে আছে, লেনদেন দেখতে পাবে। আচ্ছা, মানে প্রচুর টাকার লেনদেন হয়েছে বলে আপনি মনে করছেন, এবং আপনি বলছেনও যে প্রচুর সম্পত্তি রয়েছে, প্রচুর টাকার লেনদেন হয়েছে। মানে কংগ্রেস নেতা মিল্টন রশিদ এ বিষয়ে কি অভিযোগ করছেন, কি দাবি করছেন, শুনুন। দেখুন, তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ইডির হানা এটা নতুন কিছু ব্যাপার নয়। আজকে জীবন কৃষ্ণর বাড়িতেও ইডি হানা হয়েছে, তার আত্মীয় সাঁইতার কাউন্সিলর, এবং আপাদমস্তক পায়ের নখ থেকে মাথা পর্যন্ত এরা করাপশনে জড়িত আছে। আমি একটা কথা বলতে পারি, তৃণমূলের সবাই এক একটা কৃষ্ণ, প্রত্যেকের বাড়িতে যদি ইডি হানা করা হয়, মেম্বার, প্রধান, কাউন্সিলর, এমএলএ, এমপি যত আছে প্রত্যেকেই কিন্তু গ্রেপ্তার হবে। আমার সহকর্মী শান্তনু হাজরা এই বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, শুনুন। বাংলার অকপটে জীবন কৃষ্ণ সাহার পিতা বিশ্বনাথ সাহা, আর এই বিশ্বনাথ সাহা কিন্তু আজ তাক বাংলার অকপটে একাধিক বিস্ফোরক অভিযোগ আনলেন ছেলের বিরুদ্ধে, এবং ছেলের সাথে ছেলের যে পিসি রয়েছে মায়া রানী সাহা, তৃণমূল কংগ্রেসের 9 নম্বরের ওয়ার্ডের পৌর সদস্য, তিনি এবং তার ছেলে এবং তার যে এই যে জীবন কৃষ্ণ সাহা সাহা, এদের নামেও রয়েছে কিন্তু বহু এবং বুড়ি বুড়ি সম্পত্তি, এমনটাই মন্তব্য তিনি কিন্তু জানিয়েছেন। এক কথা বলা যেতেই পারে, ন্যায় আর অন্যায়ের লড়াই। নিজের সন্তান যখন দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, পিতা কিন্তু সেই প্রকাশ্যে মন্তব্য করছেন, এবং মন্তব্য করার সাথে সাথে তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে ছেলের এবং ছেলের পরিবারের তাদের নামে কোথায় কীভাবে বেনামি সম্পত্তি হয়েছে, ছেলে কোন চাকরি, কতগুলি চাকরি দিয়েছে, কত লক্ষ টাকা নিয়েছে, সেই সমস্ত তথ্য কিন্তু আজ তাক বাংলার অকপটে ফাঁস করেছেন। সঙ্গে এই পিতাকে কিন্তু তৃণমূলের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও বিশ্বনাথ সাহা কিন্তু এমনটা জানাচ্ছে। এমনকি তিনি আগামী দিনে সরাসরি মুখ্যমন্ত্রী কাছেও তিনি যেতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে পারেন। এক কথা বলা যেতেই পারে, এই রাজ্যে, এই পৃথিবীতে এই মুহূর্তে জীবন কৃষ্ণ সাহা যে পিতা বিশ্বনাথ সাহা, তার যে ভূমিকা, একেবারে সন্তানের যে দোষ, দুর্নীতির সঙ্গে যুক্ত, সেই দুর্নীতির কথা কিন্তু অন্যদিকে দলের অন্যান্য মানুষ লুকানোর চেষ্টা করলে পরিবারের পিতা সে কিন্তু চেষ্টা করছে না। অন্যদিকে এই পিতাকেও কিন্তু জীবন কৃষ্ণ সাহা একাধিকভাবে নির্যাতন করেছে, এমনও ঘটনা কিন্তু উঠে এসছে। এক কথা বলা যেতেই পারে, তৃণমূল এমএলএ জীবন কৃষ্ণ সাহা তিনি কিন্তু রীতিমতো নিজের পিতাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। একাধিক বিস্ফোরক মন্তব্য আজ তাক বাংলার অকপটে। বিশ্বনাথ সাহা, জীবন কৃষ্ণ সাহা যে এখন ইডির হাতে গ্রেপ্তার, তার পিতা কিন্তু একেবারে বিস্ফোরক মন্তব্য, বিস্ফোরক তথ্য তুলে দিলেন নিজের পুত্রের বিরুদ্ধেই। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।